নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি শাহানা। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এবং বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। ফের মানুষ ও বন্যপ্রাণের সংঘাত। এবারে গাড়ির ধাক্কায় আহত হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বীরপাড়া ফালাকাটা 31 নম্বর জাতীয় সড়কে। এবারে এশিয়ান গেমসের সোনাজয়ী স্বপ্না বর্মনকে ফ্ল্যাট দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রগতিশীল গ্রন্থ বিপণী চেতনার পক্ষ থেকে আজ পৌরসভার প্রয়াস হলে মানিক সান্যাল স্মারক বক্তৃতার আয়োজন করা হলো। চতুর্থ রূপায়ণ নাট্যোৎসবের দ্বিতীয় দিনও ছিল জমজমাট। নাট্যোৎসবের দ্বিতীয় দিনে পরিবেশিত হলো শিলিগুড়ির ঋত্বিক এবং বেহালার কাল প্রতিমার নাটক। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ জলপাইগুড়িতে বসছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতা, প্রেম, বিবাহ, শত্রু দমন, অর্থ, ব্যবসা, চাকরি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা সহ সমস্ত ধরনের সমস্যার সমাধানে সিদ্ধহস্ত বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার অবসান ঘটাতে আসতেই হবে শ্রীরামকৃষ্ণের কাছে। আগে কাজ পরে অর্থ, এই তত্ত্বে বিশ্বাসী মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে শ্রীরামকৃষ্ণ বসছেন হোটেল রত্নদ্বীপে। তাই যে কোনো ধরনের সমস্যা নিরসনে আজই যোগাযোগ করুন 0933984592 এবং 0983645326 এই নম্বরে। শুরু করছি নিউজ বুলেটিন। ফের গাড়ির ধাক্কায় আহত হলো পূর্ণবয়স্ক একটি পুরুষ চিতাবাঘ। ডুয়ার্সের বীরপাড়া থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা। তার সাথে চা বাগানের কাছে একটি গাড়ির ধাক্কায় আহত হয় বাঘটি। দীর্ঘক্ষণ রাস্তার উপরেই জখম অবস্থায় পড়েছিল বাঘটি। এরপর স্থানীয়রা বাঘটিকে দেখতে পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় সমগ্র এলাকায়। পরবর্তীতে বন দপ্তরে খবর দিলে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার করেন আহত বাঘটিকে। এরপর তাকে দক্ষিণ খয়েরবাড়ি চিতা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বাঘটি চিকিৎসাধীন রয়েছে। চিতাটির পেছনের পায়ে আঘাত রয়েছে বলে প্রাথমিক অনুমান বনকর্মীদের। আজকে চিতাবাঘটি কিভাবে আহত হলো? আজকে দলগাঁও বাগান এবং তাসাটি বাগানের মাঝখান দিয়ে চা বাগানের এক পাশ থেকে আর এক পাশে রাস্তা পারাপারের সময় ছোট গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘ আহত হয়, তার কোমরে চোট পায়। পরবর্তীতে সেখানটায় দলগাঁও রেঞ্জার তার স্টাফদেরকে নিয়ে এবং ফালাকাটা 17 ব্যাটালিয়নও আসে সেখানে সহযোগিতা করতে। পরবর্তীতে মাদারিঘাট রেঞ্জ থেকে ট্রাঙ্কুলাইজ টিম এনে চিতাবাঘটিকে উদ্ধার করে খয়েরবাড়ি রেস্কিউ সেন্টারে সেটাকে চিকিৎসা করাবার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এখন কিরকম অবস্থায় আছে চিতাবাঘটি? এখন চিতাবাঘটি সুস্থ অবস্থায় আছে। আশা করা যায় যে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে তারপর সেটাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। প্রগতিশীল গ্রন্থ বিপণী চেতনার পক্ষ থেকে আজ পৌরসভার প্রয়াস হলে জলপাইগুড়ি শ্রেণী আন্দোলনের নেতৃত্ব মানিক সান্যাল স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। উক্ত সভায় আলোচনার বিষয়গুলির মধ্যে ছিল স্বদেশ শিক্ষা ও ধর্মনিরপেক্ষতা। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুস্নাত দাস। অন্যান্যদের মধ্যে চেতনার তরফে অধ্যাপক রূপন সরকার, মনোজ সরকার, বিকাশ রায় সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠান আমাদের প্রগতিশীল পুস্তক বিপণনী সংস্থা চেতনার পক্ষ থেকে নেওয়া হয়েছে। জলপাইগুড়ি গণ আন্দোলন নেতৃত্ব কমরেড মানিক সান্যালকে স্মরণে রেখে মানিক সান্যাল স্মারক বক্তৃতা
সেই বক্তৃতার আজকের বিষয় আক্রান্ত স্বদেশ, শিক্ষা এবং ধর্মনিরপেক্ষতা। এখানে বক্তা হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক সুস্নাত দাস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগ। আজকের যে সামগ্রিক পরিস্থিতি, যে শিক্ষার উপর, ধর্মনিরপেক্ষতার উপর, স্বদেশ চিন্তার উপর যে আক্রমণ নেমে এসেছে, সেই বিষয়েই আমরা আজকে আলোচনা সভা আয়োজন করেছি। মানে কারা কারা উপস্থিত আছেন? এখানে জলপাইগুড়ি শহরের সমস্ত মতাদর্শের লোক, নাগরিক সমাজের একটা বিশেষ অংশ, শিক্ষকতার সাথে জড়িত স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীদের একটা অংশ এসেছে। হ্যাঁ, মোটামুটিভাবে আজকের প্রয়াস আমাদের সফল। শুধুই কি আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটা হবে নাকি অন্য না, কিছু? এটা একটি বিষয়ে আলোচনা হবে। আর যে আলোচনার বিষয় হচ্ছে আক্রান্ত স্বদেশ, শিক্ষা এবং ধর্মনিরপেক্ষতা। এই বিষয়ের উপরেই আমরা জোর দিয়ে আলোচনা হচ্ছে, এটার উপরে আলোচনা হয়েই আমরা প্রোগ্রাম শেষ করছি। এবারে এশিয়ান গেমসের সোনা জয়ী তথা জলপাইগুড়ির গর্ব স্বপ্না বর্মনকে কলকাতায় ফ্ল্যাট দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সাইয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য এক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে স্বপ্নার। উল্লেখ্য, 2018 এশিয়ান গেমসে হেপ্টাথলনে প্রথমবার দেশের হয়ে সোনা জেতেন স্বপ্না। স্বপ্নার সাফল্যে খুশি গোটা দেশবাসী, আপ্লুত জলপাইগুড়ির বাসিন্দারা। এমতাবস্থায় স্বপ্নার জলপাইগুড়ি আসার অপেক্ষায় দিন গুনছেন শহরের আপামর বাসিন্দা। জলপাইগুড়ির উত্তর সুকান্তনগর এলাকা থেকে আজ উদ্ধার হলো 8 ফুট লম্বা একটি পাইথন। তিস্তা নদীর পাড়ে অজগর সাপটিকে দেখতে পেয়ে এলাকায় ভিড় জমান কয়েকশো উৎসাহী মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। বন দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে আসেন। বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে নদীর জলে ভেসে আসে অজগর সাপটি। উদ্ধার হওয়া সাপটিকে অরণ্য ভবনে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। সুকান্তনগরের লোকাল মানুষরা এটাকে দেখতে পেয়ে বুঝতে পেরেছিল সাপটা একটু স্ট্রেসে ছিল, কারণ এই রোদের মধ্যে একটা ফাঁকা জায়গা ধুধু ইয়েতে তিস্তা নদী দিয়ে চলে আসছিল। ওরা সাপটাকে এক জায়গায় আটকে রেখে আমাদের খবর দেন, বন দপ্তরের খবর দেয়। বন দপ্তর থেকে আমাদের বলা হয়, আমরা সেখানে সাপটাকে নিয়ে যাচ্ছি। বন দপ্তরকে নিয়ে আমরা এটা ফরেস্টে ছাড়ার ব্যবস্থা করবো। কত ভিড় হবে? কেমন সুস্থ আছে সাপটা এখন? সাপটা একদম সুস্থ, একটা মেল বার্মিস পাইথন। এটাকে 8 ফুটের মতন এটার লেন্থ আছে মোটামুটি, চোখে দেখে যা মনে হলো। আর এটাকে এখন ফরেস্টে নিয়ে গিয়ে ছাড়ার ব্যবস্থা। এইখানে আসলো কি করে? তিস্তা নদী আছে, জলটা তো মাঝখানে বেড়েই গেছিল, নদী দিয়ে চলে আসতেই পারে। এই এলাকায় এই ধরনের সাপ দেখা গেল আতঙ্ক? মানে এর আগেও কিন্তু পাহাড়পুরে ওখান থেকে পাওয়া গেছে। তো তিস্তা নদী ধরে এই সাপ আসাটাই প্রথম না, আগেও হয়েছে। অতএব এটা নিয়ে চিন্তা আলাদা করে কিছু নেই। সব ভালো হলো, এটা এখন ফরেস্ট ডিপার্টমেন্ট আসবে, ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে আমরা এখন তুলে দেব। কোথায় পাওয়া গেছে? মানে কোথায় এটা? এটা হচ্ছে তিস্তা চর, তিস্তা উত্তর সুকান্তনগর কলোনি, তিস্তা চর। মানে কে দেখছে প্রথমে এটা? প্রথমে দুটো বাচ্চা দেখেছিল। কত ফুট হবে এটা? 6 ফুট। এর আগে কি এই ধরনের সাপ উদ্ধার হয়েছে এই জায়গাটা? না, এর আগে দেখা যায়নি। এই মূলত এই সবগুলো এখন দেখা যায়, মানে আগে দেখা যেত না, এখন যেহেতু এখানে আসলো হয়তো জল হওয়ার কারণেই। চতুর্থ রূপায়ণ নাট্যোৎসবে দ্বিতীয় দিনেও শহরের নাট্যপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায় রবীন্দ্র ভবনে। 3 দিনব্যাপী নাট্যোৎসবের প্রথম দিনে অংশ নিয়েছিল কোচবিহারের অনুভব এবং শান্তিপুরের সাজঘর নাট্যদল। দ্বিতীয় দিনে অংশ নিয়েছিল শিলিগুড়ির ঋত্বিক এবং বেহালার কালপ্রতিমা। নাট্যোৎসবের তৃতীয় দিনের বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দল বহুরূপীর নিবেদন। 3 দিনব্যাপী নাট্যোৎসবের এক্সক্লুসিভ কভারেজ দেখুন জলপাইগুড়ি টুডে নিউজে। জলপাইগুড়ির রূপায়ণ নাট্য সংস্থা কর্তৃক আয়োজিত চতুর্থ রূপায়ণ নাট্যোৎসবের আজ দ্বিতীয় দিন। আজ পরিবেশিত হলো শিলিগুড়ির ঋত্বিক এবং বেহালার কালপ্রতিমার 2টি নাটক। গতকালের মতো আজও এই নাট্যোৎসবকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া মিলেছে। আর এই চতুর্থ রূপায়ণ নাট্যোৎসবের দ্বিতীয় দিনের এক্সক্লুসিভ কভারেজ করতে আমি শাহানা ক্যামেরায় কুন্তলদাকে নিয়ে চলে এসেছি জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে। এই বলে যে ঘন্টা খানিকের মধ্যে আমার প্রায় বন্ধু প্রায় দাদা বিপ্লব দা আসবেন, যা বলা হলো তা বলে সবটাই সত্যি? হ্যাঁ সত্যি। আমি আপনার নামটা জানতে চাইছিলাম এই কারণে যে আপনার নামের সঙ্গে আমার পরিচয়। স্ত্রীকে, স্ত্রী সন্দেহ করছেন স্বামীকে, এই যে সন্দেহ হারিয়ে ফেলার আরো কারণ যে কটা নাম আপনি বলেছিলেন তার সবকটির আত্মবর্তী। আমার বাবার 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 নাম পর্জন্যদেব চক্রবর্তী।
এটা তো একটা খুবই ভালো উদ্যোগ, কারণ আমাদের সংস্কৃতির শহর, সুতরাং এই শহরে যে এইরকম আয়োজন হবে সেটাই আমাদের কাছে কাম্য। আর নাটক এইরকম একটা শিল্প বা এরকম একটা মাধ্যম, যেই মাধ্যমটার হাত ধরে বা যেই মাধ্যমটার সাথে থেকে মানুষের কাছে, মানুষের পাশে পৌঁছানো যায় খুব সহজেই। আর যেহেতু এটা একটা সম্মিলিত শিল্প, তার জন্য অনেক বেশি মানুষের কাছাকাছি আসেন, থাকেন এবং একসঙ্গে একটা কিছু করবার একটা আনন্দ পাওয়া যায়। এবং ঠিক সেইভাবেও যখন দর্শকেরা দেখেন, তারাও আমাদের সঙ্গে একাত্ম হন, সবটা মিলেই একটা সংঘবদ্ধ প্রক্রিয়া নাটক। তার জন্য এই ধরনের উৎসব যত বেশি হবে, এই সময় মানুষ আরও তত পাশাপাশি থাকবেন। তাই এই আয়োজনটাকে আমি খুবই স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি বেহালার কাল প্রতিমা দলের নাট্য নির্দেশক শ্রাবণী সেনগুপ্ত মহাশয়কে। কথা বলে নেব ওনার সাথে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, জলপাইগুড়িতে প্রথমবার এলেন কি? না, সেভাবে বড় হয়ে যাওয়ার পর, মানে প্রবীণা হয়ে যাওয়ার পর অবশ্যই প্রথম এলাম, কিন্তু তার আগে ছোটোবেলায় অনেকবার এসেছি। এখানে আমার অনেক আত্মীয় স্বজন থাকেন, দীর্ঘদিন তাদের সাথে যোগাযোগ নেই আর কি। তো নাটকের সূত্রে এই জলপাইগুড়িতে আমার প্রথম আসা। এখানকার নাটকের পরিবেশ আপনার কেমন লাগলো? দেখুন, নাটকের পরিবেশ বলতে তো আমি আগে তো কখনো আসিনি, আমি তো শুনেছি যে নাটকের পরিবেশ খুব ভালো। তো আজকে নতুন আমাদের নাটক নিয়ে আসলাম, তো এসে তো আমার খুবই ভালো লেগেছে যে আজকে টিভি মিডিয়ার যুগে, যেখানে সবাই টিভি ছেড়ে উঠতে পারে না, সেইখানে এত দর্শক, মোটামুটি একটা বেশ ভালো দর্শকই আজকে এসছেন। তো সেই জন্য আমার তো মনে হয়েছে নিশ্চয়ই একটা সেই সাংস্কৃতিক পরিবেশ আছে যার জন্য এরা সবাই এসছেন এবং নাটক দেখছেন আর কি। তো সেই কারণে রূপায়ণ সেই জায়গাটা করছেন। রূপায়ণের মতো নিশ্চয়ই আরও অনেক দল আছে যারা এই কাজটা করে থাকেন। অবশ্যই সেই জায়গাটা খুব মানে ধন্যবাদযোগ্য আর কি। আপনি ব্যক্তিগত জীবনে কিসের সাথে যুক্ত আছেন? আমি ব্যক্তিগত জীবনে ইন্স্যুরেন্সের এজেন্সি করি, আমি ইন্স্যুরেন্স বিমার এজেন্সি। তো মানুষের সুরক্ষার বিষয়টা, মানুষ যে গাড়ি চালায় সেই গাড়ির সুরক্ষা, তার সেই সুরক্ষার বিষয়টা আমি দেখি। তো সেইগুলো কাজ করি আর কি। ভালোবাসা তো নাটক, মঞ্চ, আর এই পেশাটা তো একেবারেই আলাদা। দুটোকে একসাথে এগিয়ে নিয়ে যেতে কখনো অসুবিধা হয়নি? না, এরকম খুব একটা অসুবিধা হয়নি। আসলে কাজটাকে যদি কাজের জায়গায় করে ফেলি, তাহলে এটাকে তো আর ভালোবাসলে তো করে না, সেই প্রেমিক প্রেমিকা ভালোবাসলে সেই ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছে, এরকম ব্যাপারটা তো থাকেই। আর সত্যি কথা বলতে কি, এখন তো নাটকের জগতে বা এই সাংস্কৃতিক জগতে অনেক লোকই আছেন যারা পুরো ভিন্ন এতে কাজের থাকেন, কাজের জগৎটা সম্পূর্ণ আলাদা। কাজে সেই রকম দু একটা অসুবিধা কি নিজেদের বাড়ির মধ্যেও তো সেই অসুবিধাগুলোকে ঠিকঠাক, হ্যাঁ অবশ্যই। আর আরেকটা কোশ্চেন করবো, এটা খুব জানাটা খুব দরকার, কারণ অনেক সময় হয় অনেকে আসে মঞ্চে, তারপর হয়তো কিছুদিন বাদে বিয়ের পর বা কোনো কারণে তারা পিছিয়ে গেল। তো সেই জন্য আমি একটা কোশ্চেন আপনাকে করতে চাই যে আপনি যখন নাটকের সাথে যখন যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে কখনো কি এরকম কোনো অসুবিধা হয়েছে যে অনেক সময় থাকে যে টিমে বাকি যারা মেম্বার রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তারা হয়তো মেড হয়তো নেই টিমে কখনো, তো সেক্ষেত্রে বাইরের কোনো রকম কথা বা কোনো রকম রেস্ট্রিকশন আপনার বাড়ির থেকে বা পরিবারের থেকে কখনো কি হয়েছে, এরকম সম্মুখীন হতে হয়েছে আপনাকে? না, সেরকম কিছু হয়নি। তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমি একটু ডানপিটে ধরনের মেয়ে ছিলাম আর কি, খেলাধুলা করতাম, ক্রিকেটও খেলেছি একটা সময়। তো কাজেই সেই ব্যাপারে আমার যেমন নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল আর কি, আছে, আমার বাড়ির লোকজনেরও আছে। আর তার থেকেও বড় কথা যে আমি যাদের সাথে নাটক করি, যাদের সাথে গেছি, হয়তো আমি একা মহিলা গেছি, কখনো মনে হয়নি যে আমি একা মহিলা, বরঞ্চ তারা আমাকে খুব সুন্দরভাবে সেই জায়গাটা দিয়েছে, সেই সুরক্ষার জায়গাটা দিয়েছে। এবং সুরক্ষা তো নিজের কাছে, সুরক্ষা বাইরে থেকে কেউ এসে দিতেও পারে না, কেউও নিতে পারে না, সবটাই নিজের কাছে। তো আজকে এত বছর বয়সে এসে আমি সেরকম কোনো ঘটনা আমি মনে করতে পারি না যে আমার সাথে সেরকম কিছু ঘটনা ঘটেছে। বরঞ্চ আমি বলবো যে আসুন, আরও মেয়ে আসুন, সবার সাথে দেখবেন সেই জায়গাটা আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন। এবারের সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল। এখন ছাত্রছাত্রীরা কি করবেন, কি বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন, সেই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এলো লুইদা পরিচালিত স্বনামধন্য অ্যাডমিশন জোন। এই প্রথমবার জেলার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সেলিং এর ব্যবস্থা নিয়ে এসেছেন লুইদা, যেখানে নামমাত্র খরচে কেরিয়ার কাউন্সেলিং করাতে পারবেন ছাত্রছাত্রীরা।
শুধুমাত্র কাউন্সিলিং নয়, তার সাথে এখান থেকে পেয়ে যেতে পারেন রাজ্যের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ ও স্কলারশিপের ব্যবস্থা। তাই কেরিয়ার গাইডেন্স নিতে ও বিভিন্ন কলেজ সম্পর্কে তথ্য পেতে চলে আসুন লুইদা অ্যাডমিশন জোনে এবং বেছে নিন একটি সুন্দর জীবন। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারান্না ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারান্না ক্লদিং। শারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারান্না ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। আপনি কি ইএমআইতে মোবাইল কিনতে চান? শুধু আধার কার্ড আর ব্যাংক পাসবুক নিয়ে সাগরিকায় যান। ঝঞ্ঝাটবিহীন ইনস্ট্যান্ট ইজি লোন পান, থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। শর্তাবলী প্রযোজ্য। স্যামসাং, ভিভো, ওপো সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন পেতে গেলে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন সাগরিকায়। এবারে পুজোয় অভিনব উদ্যোগ নিল সাগরিকা। সাগরিকায় মোবাইল কিনে প্যান্ডেল হপিং এর সাথে সাথে দশমী পর্যন্ত সেলফি তুলুন প্রাণ ভরে আর পাঠিয়ে দিন সাগরিকায়। আর পেয়ে যান দীপাবলির রাতে সাগরিকার তরফ থেকে প্রথম 10 জনের জন্য 10টি অভিনব উপহার। বিশদ জানতে আজই যোগাযোগ করুন সাগরিকায়। ঠিকানা মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। গতকাল সমাজ ও নদী বাঁচাও কমিটির ব্যবস্থাপনায় জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে জেলা সদর হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সমাজ ও নদী বাঁচাও কমিটির আহ্বায়ক সঞ্জীব চ্যাটার্জি নাবালিকা বিয়ে ও গ্রামগঞ্জের ছাত্রছাত্রীদের সুবিধার্থে কন্যাশ্রী ক্লাব তৈরি করার পরিকল্পনা করার কথা বলেন। এছাড়া চেতনা শিবিরও অনুষ্ঠিত হয়। কন্যাশ্রী মেয়েদের একটি গ্রুপ তৈরি করে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা, নাবালিকাদের বিয়ে সহ অন্যান্য সমস্যাগুলি প্রশাসনকে জানালে তারা সঠিক পদক্ষেপ নিতে পারবে বলে জানানো হয় শিবিরে। এছাড়া মোমো ছাড়া অন্যান্য গেমের লিঙ্ক মোবাইলে আসলে পুলিশ বা স্কুল কর্তৃপক্ষকে জানানোর আবেদনও করা হয় এই স্বাস্থ্য শিবিরে। জলপাইগুড়ির বর্ধন প্রাঙ্গণ রিক্রিয়েশন ক্লাব ও পাঠাগার এবং লায়ন্স ক্লাব ময়নাগুড়ির যৌথ উদ্যোগে রক্তের সংকট মেটানোর তাগিদে রক্তদান কর্মসূচি পালন করা হয় অগ্রসেন ভবনে। ক্লাবের চিকিৎসক অজয় পাণ্ডের উপস্থিতিতে মোট 5 জনের প্রতিনিধি দল শিবিরটি পরিচালনা করেন। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়। রক্তদান কর্মসূচিতে শহরের সহৃদয় ব্যক্তিরা ছাড়াও বহিরাগত ব্যক্তিরাও রক্তদান করেন বলে জানা গেছে। শিবিরে জলপাইগুড়ি বর্ধন প্রাঙ্গণ রিক্রিয়েশন ক্লাব ও পাঠাগারের সকল সদস্য এবং ময়নাগুড়ি লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে খবর আপডেট। ভারতীয় রেড ক্রস সোসাইটি হলদিবাড়ি শাখার ব্যবস্থাপনায় আজ সংস্থার নিজস্ব ভবনে অনুষ্ঠিত হল 2018 হলদিবাড়ি থানার অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় পণ্ডিত, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি নূপুর বর্মন, পৌরপতি শঙ্কর দাস, বিএমওএইচ ডক্টর তাপস দাস, আইসি প্রবীণ প্রধান সহ একঝাঁক বিএসএফ আধিকারিক। কৃতী ছাত্রছাত্রীদের সাথে হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রাজ্য স্তরের যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী ছাত্রীদের পুরস্কৃত করা হয়। রেড ক্রসের রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করতে বিএসএফ বাহিনীর জওয়ানরা রক্তদান করে একটি বড় ভূমিকা পালন করেন। রেড ক্রসের সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। সাপে কাটা ছাত্রীকে ওঝার চিকিৎসা, পরে ওঝা না পারলে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর। শোকের ছায়া জলপাইগুড়ি রাহুত বাগান এলাকায়। মা অসুস্থ, তাই গতকাল সন্ধ্যায় ভাত রান্নার পর মেয়েটি মার জন্য
চা বানাতে যায়। তার পায়ের পাশে একটি ব্যাঙ ছিল। পরিবার সূত্রে জানা গেছে ব্যাঙটিকে ধরতে যায় গোখরো সাপ। ব্যাঙ পালিয়ে গেলে সেই ছোবল পড়ে মেয়েটির পায়ে। এরপরে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা না পারলে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসা শুরু করতেই মৃত্যু হয় জলপাইগুড়ি কুমুদিনী বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মধুমিতা দেবের। খবর পেয়ে এলাকায় আসেন সর্পপ্রেমী বিশ্বজিৎ চৌধুরী। এসে ওই বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে সাপটিকে উদ্ধারের পর ওই বাড়িতে সচেতনতামূলক প্রচার চালান। আমার ছেলে, আমি, আমার মেয়েটি ওই রান্নাঘরে ছিলাম। তখন ও ভাত খাবে, তখন পিঁড়ির মধ্যে বসে ভাত খাচ্ছে। তখন পোকাটা নাকি বাইর হয়েছিল। বাইর হওয়ার পরে তখন ওই যে ব্যাঙ আসলো, একটা ব্যাঙ লাইফে যে উনানের কাছে গেছিলো, তখন পোকাটা আমার মেয়ের আঙুলে পায়ে মানে কামড় দিছিল। কামড় দেওয়ার পরে এগাতের মতো বাইর হওয়ার পরে তখন কামড় দিছে। কামড় দেওয়ার পরে ভিতরে ঢুকে গেছি রাত্রে। ওটা কালোই দেখছি, এখন কি যে রাত্রেবেলা দেখা যায় না, মানে এক হাতের মতো বাইরে হয়েছিল, আবার ঢুকে গেছে গর্তের মধ্যে। আমার মেয়েকে নিয়ে বাইর হয়েছি, আর পরে তখন চিল্লাইছি, সবাই আসছিল। তখন আমার মেয়ে সকালবেলার ভাতটা খাইছিল, খাবে শুধু। তখন ওই তো পোকাটা বাইরে হয়েছিল, ব্যাঙটা আসছিল। ব্যাঙটা লাইফে যাওয়ার পরে ওই ব্যাঙকে না ধরে আমার মেয়েকে কামড় দিছিল। নিয়ে গেল ওই তো হসপিটাল। সবাই বলতেছে যে কবিরাজ আছে এইখানে, তাহলে ওর কাছে নিয়ে যাই। আমাদের এখানে সবাই বলে ভালো হয়। নিয়ে গেছে, নেওয়ার পরে ওই পাশ দিয়ে হসপিটালে নিয়ে গেছিল। ওষুধ বলে দিয়েছিল নাকি, মানে হসপিটালে নিয়ে যদি যাইতো তো ভালো হইতো, এইটাই বলতেছে। আমরা এখন সবাই গ্রামের লোক বলে যে এইখানে নিয়ে গেলে ভালো হবে। তখন তো আমরা মা বাবা বেহুশ, যে আমরা কি করব কি না করব, যেটাই মানুষে বলবে সেটাই। তখন তো আমরা হুঁচ্ছিলাম না, হসপিটালেই ভালো। এখন দেখবো যে আর কবিরাজ টবিরাজ আমরা করবো না, সোজা হসপিটালে নিয়ে যাব। এরপরে যদি কোনো কিছু বাই চান্স হয়ে যায়। আমার 2 মেয়ে 1 ছেলে, এই মেজো মেয়ে। কালকে রাত্রিবেলা আমার মেয়েটাকে সাপে কামড় দিয়েছিল এই রান্নাঘরে। গোমা ছাবি। আজকে সকালে সাপটাকে বাইর করছে ওই 7টার মানে একটু আগে। ওটা রান্নাঘরে ভাত খাচ্ছিল ওই সময়। হ্যাঁ, আমরা নিয়ে গেছিলাম। তো এখানে একটা কবিরাজ বলে ভালো করে, ওর কাছে নেওয়া হয়েছিল। তারপর ওখান থেকে আমরা হসপিটাল নিয়ে গেছি, তারপর মেয়েটা মারা গেছে। এবারে দেশ দুনিয়ার খবর। অশান্ত ভূস্বর্গে পুরভোটে নির্ঘণ্ট প্রকাশ করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমসে ভর্তি হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকার। ফিলিপিন্সকে কার্যত লণ্ডভণ্ড করে এবার চীনের দিকে আসছে বিধ্বংসী টাইফুন মাংখুট। দিল্লির উদয়নগরে একটি রাসায়নিক কারখানায় ঘটেছে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমকলে 30টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। হ্যারিকেন ফ্লোরেন্সের তাণ্ডবে তোলপাড় মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা, মৃত 5। এবারে খেলার খবর। সাফ কাপে স্বপ্নভঙ্গ ভারতের। ফাইনালে মালদ্বীপের কাছে 1-2 গোলে হেরে রানার্স হল ভারত। দুবাইয়ে এশিয়া কাপের ওপেনিং ম্যাচে মালিঙ্গার দুরন্ত কামব্যাকে জমজমাট বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ম্যাচ। ম্যারাথন বৈঠকের পর 28শে অক্টোবর মোহনবাগান নির্বাচনের দিন ঘোষণা করলেন প্রাক্তন 3 বিচারপতির কমিটি। 26 বছর পর কলকাতায় প্রথম সারির আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 5 ম্যাচে জয়ী চেলসি লিভারপুল। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8টা 30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 61%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10%। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এবং বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ।
ফের মানুষ ও বন্যপ্রাণের সংঘাত। এবারে গাড়ির ধাক্কায় আহত হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বীরপাড়া ফালাকাটা 31 নম্বর জাতীয় সড়কে। এবারে এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মনকে ফ্ল্যাট দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রগতিশীল গ্রন্থ বিপণী চেতনার পক্ষ থেকে আজ পৌরসভার প্রয়াস হলে মানিক সান্যাল স্মারক বক্তৃতার আয়োজন করা হলো। চতুর্থ রূপায়ণ নাট্যোৎসবের দ্বিতীয় দিনও ছিল জমজমাট। নাট্যোৎসবের দ্বিতীয় দিনে পরিবেশিত হলো শিলিগুড়ির ঋত্বিক এবং বেহালার কাল প্রতিমার নাটক। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ জলপাইগুড়িতে বসছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতা, প্রেম, বিবাহ, শত্রু দমন, অর্থ, ব্যবসা, চাকরি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা সহ সমস্ত ধরনের সমস্যার সমাধানে সিদ্ধহস্ত বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার অবসান ঘটাতে আসতেই হবে শ্রীরামকৃষ্ণের কাছে। আগে কাজ পরে অর্থ, এই তত্ত্বে বিশ্বাসী মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে শ্রীরামকৃষ্ণ বসছেন হোটেল রত্নদ্বীপে। তাই যে কোনো ধরনের সমস্যা নিরসনে আজই যোগাযোগ করুন 0933984592 এবং 098364532666 এই নম্বরে। জলপাইগুড়ি টুডে নিউজ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8টা এবং 9টায়।